সমাজের মধ্যে সম্পদের ডাকাত যেমন আছে, ইমানের ডাকাতও আছে। সম্পদের ছিনতাইকার যেমন আছে, ইমানের ছিনতাইকারও আছে। লক্ষ্য রাখতে হবে আমার ইমান যেন কোনো চোর চুরি করতে না পারে, ডাকাত ডাকাতি করতে না পারে, ছিনতাইকার ছিনতাই করতে না পারে। আমার কোনো বদ আমল, আমার কোনো বদ আখলাক, আমার কোনো মূর্খতার কারণে আমার ইমান যেন ভেঙে না যায়। এইটা হলো ইমানের পরিচর্যার 1 নম্বর অর্থ। 2 নম্বর, ইমানের পরিচর্যা করব, নেক আমল করব। 3 নম্বর, ইমানের পরিচর্যা করব, গুনাহগুলোকে ছেড়ে দিব। 4 নম্বর, কখনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে নিব। দোস্ত, এইভাবে ইমানি জিন্দেগি যদি যাপন করতে পারি, মরণের সময় মরণকে আলিঙ্গন করব, তখন আমি হাসি মুখে আলিঙ্গন করতে পারবো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا بالله. قال الله تبارك وتعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا يدخل النار من كان في قلبه مثقال ذرة من إيمان، أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মোহাব্বতের সাথে সবাই একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জাদুদ্দান লাউতালা যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিন উপস্থিত হযরতে উলামা ইকরাম, তালাবায়ে ইজম, মুরব্বিয়ান ইকরাম, যুবক, দিনদার, সর্বস্তরের মুসলমান,
পর্দার আড়ালের আমার সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন। আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া হিসেবে সবাই বলি আলহামদুলিল্লাহ। ঈমান একজন ঈমানদারের কাছে, একজন মুমিনের নিকট সবচেয়ে তার দামি সম্পদ হলো ঈমান। একজন ঈমানদারের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার ঈমান। আমি আপনাদের সামনে এই ঈমান বিষয়ে অল্প কিছু কথা আরজ করার জন্য চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, এর মর্ম হলো আল্লাহ পাক বলেন, যে লোকটা ঈমান আনবে, যে বলবে রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, ঈমান আল্লাহ, তুম্মা ইসতাকামু, এরপর ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, ঈমানের সমস্ত দাবিগুলো মেনে চলবে, কখনো পদস্খলন হলে সঙ্গে সঙ্গে তওবা করে নেবে, দুনিয়ার গোটা জীবনটা ঈমানি জিন্দেগি যাপন করবে, ঈমানের আবেদন, ঈমানের আবদার, ঈমানের দাবি অনুযায়ী জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার, এই মুমিনের ইন্তেকালের সময় রহমতের ফেরেশতা নাজিল করে তাকে 3টা সুসংবাদ শোনাবেন। সুবহানাল্লাহ। ঈমান আনবে, এরপরে ঈমানের উপরে দৃঢ়পদ থাকবে, মজবুত থাকবে, ঈমানের পরিচর্যা করবে, ঈমান যা করতে বলে তা করবে, ঈমান যা ছাড়তে বলে তা ছাড়বে। তুম্মা ইসতাকামু, ঈমান বহির্ভূত কোনো কাজ করবে না, ঈমান যা সমর্থন করে না সেটা সে করবে না। এইভাবে সেই লোকটা ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ পাক শোনাচ্ছেন, এই সব লোকদের মউতের সময় মালাকুল মাউত যখন হাজির হবে, এই লোকগুলোকে ফেরেশতারা এসে 3টা সুসংবাদ শোনাবে। সব মানুষ মরণশীল, আমার আপনার, আমাদের সবাই আমরা জানি এই দুনিয়া ছেড়ে আমাদের যেতে হবে। পরকাল জীবনের 5টা ঘাঁটি আছে, 5টা ঘাঁটি, 5টা স্টেশন, 5টা জায়গা আছে, যে জায়গাগুলো অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ানক। 5টি জায়গা, 5টা স্টেশন। এর মধ্যে প্রথম জায়গাটা হলো ইনদাল মাউত, মৃত্যুর সময়।
একজন মুমিনের মরণ, একজন ইমানদারের মৃত্যু, আরেকজন কাফেরের মৃত্যু কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদারের মৃত্যুর কথা কোরআনে কারীমের মধ্যেও বলেছেন। ইমানদারের মৃত্যুটা কতটা আনন্দদায়ক, কতটা আরামের, আনন্দের। একজন ইমানদারের মৃত্যু মানে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। সে তার পরম মাহবুব আল্লাহ পাকের সাক্ষাতে যাচ্ছে। বোঝা যায়, বাস খেয়াল করি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারের মৃত্যু, ইমানদারের মরণ, এটার আল্লাহ তাআলা চিত্রায়ন করেছেন। ইমানদারের মরণটা কতটা আনন্দদায়ক হবে, কতটা শান্তির হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল মাউতু তুহফাতুল মুমিন, মরণ এটা ইমানদারের একটা উপঢৌকন, বলেন সুবহানাল্লাহ। যদি আপনাকে আপনার কোনো বড় ভাই, আপনার সম্মানের কেউ, আপনার শ্রদ্ধার কোনো ব্যক্তি, আপনার ভালোবাসার কোনো ব্যক্তি আপনাকে চমৎকার একটা উপঢৌকন, একটা উপহার যদি আপনাকে দেয়, আপনার মনে যেই পরিমাণ আনন্দ লাগবে, যেই পরিমাণ আনন্দ লাগে একজন ইমানদারের কাছে মরণের সময় তার চেয়ে বেশি আনন্দ লাগবে। প্রথম জায়গা হলো মরণ। ইমানদারের মৃত্যুর বর্ণনা এসেছে, আমি ওদিকে যাব না আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনার পরে যে লোকটা ঈমানের পরিচর্যা করবে, ও দোস্ত, ঈমান আনলাম, ঈমানের পরিচর্যা করলাম না, ঈমানের দাবিগুলো মেনে চললাম না, তাহলে দোস্ত এই পুরস্কার আমি আর আপনি পাবো না। এই পুরস্কার পাইতে হইলে ঈমান আনার পরে ঈমানের পরিচর্যা করতে হবে। আপনি বাগানে একটা গাছ লাগালেন, বৃক্ষরোপণ করলেন, বৃক্ষরোপণ করে রেখে দিলেন, বৃক্ষটার কোনো পরিচর্যা করলেন না, পানি দিলেন না, যা প্রয়োজন তা করলেন না, ছাগল যাতে খেয়ে না ফেলে সেই জন্য বেড়াও দিলেন না, ওর কোনো খোঁজ খবর রাখলেন না। গাছ একটা রোপণ করে রেখেছেন, বৃক্ষ রোপণ করে রেখেছেন, পরিচর্যা না করলে এই বৃক্ষ ছাগলে খেয়ে ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই বৃক্ষ পরিচর্যা না করলে বৃক্ষ ফলে ফুলে ডাল পালায় সে যে সুশোভিত হবে, সুসজ্জিত হবে, এই সুযোগটা সে পাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ঈমান আনার পর আমার আপনার দ্বিতীয় করণীয় হলো ঈমানের পরিচর্যা করা, ঈমান অনুযায়ী জীবন যাপন করা, ঈমানের দাবি মেনে চলা, ঈমানের আবেদনগুলো রক্ষা করা। যেই লোকটা ঈমান আনার পরে ঈমানের পরিচর্যা করবে, ঈমানের দাবি রক্ষা করবে, ঈমানের আবেদনগুলো মেনে চলবে। কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, সহজ কথা হলো ঈমান আনার পরে নেক আমল করবে, গুনাহ করবে না। এটা হলো ঈমানের পরিচর্যা। ঈমান সুশোভিত হয়, ঈমান সুন্দর হয়, ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়, ঈমান সুস্বাদু হয়ে যায় নেক আমলের দ্বারা। আর ঈমান নষ্ট হয়
ঈমান দুর্বল হয়, ঈমান আক্রান্ত হয়, ঈমান রুগ্ন হয়ে যায় গুনাহের দ্বারা। তাহলে ঈমানের পরিচর্যার অর্থ হলো ঈমান আনার পরে নেক আমল করবে, গুনাহ করবে না। ঈমানের পরিচর্যার অর্থ দুইটা, এক হলো নেক আমল করা, আরেকটা হলো গুনাহ না করা। ঈমান আনার পরে ঈমানের পরিচর্যা করো। যেই লোকটা বলল রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, ও ঈমান তো আল্লাহ, ঈমান আনার পরে যদি আমি ঈমানের পরিচর্যা করতে পারি, জিন্দগির সব জায়গায়, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আচার অনুষ্ঠান, ঘরে বাইরে, রাতের অন্ধকারে, দিনের আলোতে ঈমানের দাবি অনুযায়ী যদি আমি জীবন যাপন করতে পারি, অর্থাৎ নেক আমল করব, গুনাহ করব না। গুনাহ যদি কখনো হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নিব। এইভাবে ঈমানের পরিচর্যা করে যেই লোকটা জীবন পার করবে, জীবন সায়ন্যে মরণের সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করে তাকে তিনটা সুসংবাদ শোনায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, এক নম্বর সুসংবাদ, বান্দা তোমার ভয় নাই। দুনিয়ার জীবনটা সাময়িক। দুনিয়ার জীবন 40 বছর, 50 বছর, 60 বছরের জীবন। আখিরাতের জীবন দোস্ত শুরু আছে তো শেষ হবে না। ফেরেশতারা সংবাদ দিবে আল্লাহ তাখাফু, এই আখিরাতের জীবনে যতগুলো ঘাটি আসতে পারে এর কোনো ঘাটিতে লা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ভয় নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, ভয় নাই। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, সাকারাতুল মাউত, মরণ যন্ত্রণা যখন শুরু হবে, রহমতের ফেরেশতারা এসে আপনার কানে কানে বলবে আল্লাহ তাখাফু, ভয় নাই, তোমার কোনো ভয় নাই, ভয় নাই। এতটুক বলেই ক্ষান্ত না। ওয়ালা তাহজানু, 2 নম্বর, তোমার কোনো দুশ্চিন্তার কারণ নাই। তুমি যাদেরকে রেখে যাচ্ছ, তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার স্ত্রী পুত্র, তোমার আপনজন, তুমি যাদেরকে রেখে যাচ্ছ, বিশেষ করে তোমার সন্তান সন্ততিগুলো যাদের তুমি জিম্মাদার ছিলে, যাদের মায়া তোমার দিলে ছিল, এদের ব্যাপারে কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ওদের জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছে। ভয়ের কোনো বিষয় নাই। আসন্ন সামনের রাস্তায়, সামনের এই সফরে, আখিরাতের এই সফরে তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, আখিরাতের সফরে, পরকালের এই সফরে তোমার কোনো ভয় নাই। রহমতের ফেরেশতারা বলবে আমরা তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। তুমি একা না, তুমি একা নই। তুমি তোমার মা বাবাকে ছেড়ে যাচ্ছ, তুমি তোমার সন্তান ছেলে মেয়েকে ছেড়ে যাচ্ছ, স্ত্রীকে ছেড়ে যাচ্ছ, বন্ধু বান্ধবকে ছেড়ে যাচ্ছ, ভয় নাই। দুনিয়ার সঙ্গীদের চেয়ে, দুনিয়ার আপনজনদের চেয়ে, দুনিয়ার বন্ধু বান্ধবদের চেয়ে অনেক বেশি সঙ্গ দেওয়ার জন্য ফেরেশতারা তৈয়ার হয়ে থাকবে। একাকিত্ব মনেই হবে না, নির্জন মনেই হবে না। আল্লাহ তাখাফু, ভয় নাই। ওয়ালা তাহজানু, ছেলে মেয়ের মায়া লাগে, সন্তানগুলোর মায়া লাগে, সেই মায়ায় কাঁদছ। সন্তানগুলোর কি হবে, স্ত্রীর কি হবে? লা তাহজানু, দুনিয়াতে যাদেরকে ছেড়ে যাচ্ছ তাদের ব্যাপারেও দুশ্চিন্তার কিছু নাই। ওদের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তার কোনো বিষয় নেই। ও দোস্ত, এতটুক বলে শেষ না। 3 নম্বরে, এরপরে বান্দাকে আরো তৃপ্ত করার জন্য, আরো প্রশান্ত করার জন্য,
বান্দার অন্তরের ভয়কে দূর করার জন্যে মরণটাকে, এই ইমানদার মরণকে যাতে হাসি মুখে আলিঙ্গন করতে পারে, হাসি মুখে বরণ করে নিতে পারে, এই জন্য ফেরেশতারা আরেকটা কাজ করবে। মরণের সময় এই ইমানদারের জান্নাতের মধ্যে ইমানদারের যেই ঠিকানাটা আছে, যেই জান্নাত, জান্নাতের যেই ঠিকানা ইমানদারের, জান্নাতের যেই বাড়িটা ইমানদারের জন্য বরাদ্দ করা হয়েছে, ওই সুশোভিত সুন্দর বাড়ির একটা পিকচার, একটা ছবি এই বান্দার চোখের সামনে উপস্থাপন করা হবে, চোখের সামনে নিয়ে আসে। ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরে ভয় নাই, ওই যে দেখো, ওই যে দেখো তোমার জান্নাত, এই জান্নাত তোমার ঠিকানা। জান্নাতের ছবি মরণের সময় ইমানদারের চোখের সামনে জান্নাতের ছবি তুলে ধরা হবে। ইমানদার তখন, হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছেন, আস-সাদিকুল মাসদুকুল আমিন, ওই নবী যেই নবী জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলেন নাই, নবীজি যা বলেছেন সব সত্য। কথা বলেন ঠিক ঠিক না? সব বাস্তবায়ন হবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই ইমানদার তার সামনে তার ওই জান্নাতের বাড়ির ছবিটা যখন পেশ করা হবে, তখন সে উদ্গ্রীব হয়ে যাবে, উদ্গ্রীব হয়ে যাবে, মুস্তাব হয়ে যাবে, অত্যন্ত আগ্রহী হয়ে যাবে, বলবে যে এই দুনিয়ার মধ্যে আমার আর প্রয়োজন নাই, খুব দ্রুত আমার জানটা কবজা করে আমার জান্নাতের বাড়িতে আমাকে প্রবেশ করায়। ও দোস্ত, শুধু ঈমান আনলে হবে না ঈমানের পরিচর্যা করতে হবে? বলেন, ঈমানের পরিচর্যা করতে হবে। ঈমান আনলাম, ঈমানের পরিচর্যা করলাম না, ঈমান আনলাম, ঈমানের যত্ন নিলাম না, ঈমানের পরিচর্যা না করার পরে যেই মুমিন ঈমান আনার পরে ঈমানের যত্ন নেয় না, এই ধরনের ঈমানদার দুই ভাগে বিভক্ত। আর যেই মুমিন ঈমান আনার পরে ঈমানের যত্ন নেয়, ঈমানের যত্ন নেয়, ঈমানের পরিচর্যা করে, ঈমানের পরিচর্যার অর্থ, ঈমানের পরিচর্যার অর্থ আপনাদেরকে আমি বলেছি, ঈমানের যত্ন নেওয়া, ঈমানের পরিচর্যা করা, ঈমানের অনুশীলন করা। ঈমানের পরিচর্যা করার অর্থ হলো নেক আমল করা, গুনাহ না করা, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করা। তিনটা কথা ঈমানের পরিচর্যা করার, তিনটা কথা। ঈমানের পরিচর্যার অর্থ কি? তিন কথায় অর্থ চলে আসছে। এক হলো নেক আমল করা, দুই নম্বরে গুনাহ থেকে বাঁচা, তিন নম্বরে গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করা। বলেন, ঈমানের পরিচর্যা করার অর্থ কয়টি? বলেন। এক নম্বর নেক আমল করা, এক নম্বর। দুই নম্বর গুনাহ না করা, দুই নম্বর। তিন নম্বর গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে নাও। হাদিস শরীফের মধ্যে আসছে। এই যে আপনারা জানেন, আমি যে বললাম আখিরাতের পাঁচটা ঘাঁটি, প্রথম ঘাঁটি হলো মৌতের ঘাঁটি, দ্বিতীয় মুহূর্ত হলো ভয়াবহ অবস্থা হলো কবর, তিন নম্বর অবস্থা হলো তার যখন আমলনামা, হাসরের ময়দান, আমলনামা যখন মাপা হবে, আরেকটা হলো পুলসিরাত। এই পাঁচটা ঘাঁটি, পাঁচ ঘাঁটির এক ঘাঁটি, একটা জায়গার নাম হলো তার আমলনামা যখন মাপা হবে। এই আমলনামা যখন মাপা হবে, এই আমলনামা মাপার প্রশ্নে দুনিয়ার সমস্ত মানুষ চার ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে যার আমলনামায় শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি, কোনো গুনাহ নাই, ওর আমলনামা মাপার কোনো প্রয়োজনই নাই, আল্লাহ পাক থেকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন মাপা হয়, মাপার জন্য এক পাশে পাথর রাখে আর এক পাশে পণ্য রাখে। কথা বলেন ঠিক ঠিক না?
তো মাপা তো হবে নেক আমল আর গুনাহ। যার আমল নামা গুনাই নাই, যার আমল নামায় গুনাই নাই, ওর আবার মাপ কিসের? মাপ ঝোঁক নাই, কোনো মাপ ঝোঁক নাই। আল্লাহ পাক থেকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো ইমানের পরিচর্যার তিনটা অর্থ। এক হলো ইমান আনার পর ইমানের দাবি মেনে নেওয়া, অর্থাৎ নেক আমল করা। 2 নম্বরে গুনাহ না করা। 3 নম্বরে গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে, মাশাআল্লাহ, 3 নম্বরে গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। আরে গুনাহ হতে পারে শয়তানের ধোঁকায়, পরিবেশের ধোঁকায় গুনাহ হতে পারে। বান্দা যদি গুনাহ করার পরে তওবা করে ওই ব্যক্তির মতো হয়ে যায় তা যার আমলনামায় কোনো গুনাহই নেই, নিষ্পাপ হয়ে যায়। ঈমান আনার পরে বান্দার ঈমানের পরিচর্যা করবে। ঈমানের পরিচর্যার 3টা অর্থ বললাম। নেক আমল করবে, গুনাহ ছাড়বে, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করবে। এইভাবে যেই লোকটা ঈমানদার অবস্থায়, কামেল ঈমানদার অবস্থায়, পরিপূর্ণ ঈমানদার অবস্থায় যেই লোকটা মারা যাবে তার সম্পর্কে আল্লাহ পাক বলছেন তাকে এই 3টা সুসংবাদ দেওয়া হবে। বলা হবে আল্লাহ আল্লাহ খাফু, ভয় নাই তোমার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, অর্থাৎ তোমার কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, আমলনামা মাপার সময় ভয় নাই, পুল সিরাত পার হওয়ার সময় ভয় নাই। তোমার সব ঘাটি আসান, সব জায়গা সহজ। ফেরেশতারা ইস্তিকবাল করে করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। ঈমান আনার পরে ঈমানের পরিচর্যা করা, তার পুরস্কার এইটা। আর ঈমানদারের প্রশ্নে 1 নম্বরে বলছি কামেল ঈমান, পরিপূর্ণ ঈমানদার। 2 নম্বর, ঈমান আনার পরে নেক আমল করছে, গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ মাফ করুক তওবা ছাড়া মারা গেছে। নেক আমল করলো, আবার কিছু গুনাহ হইল, আর তওবা ছাড়া, তওবা বিহীন অবস্থায় মারা গেল। ঈমান বিধ্বংসী কাজ করে নাই, গুনাহ নিয়ে মারা গেছে। এই লোকটাকে জাহান্নামে দেওয়া হবে তাকে পরিষ্কার করার জন্য, তাসকিয়াতান, পরিষ্কার করার জন্য তাকে জাহান্নামে কিছুদিন পড়তে হবে। আরেক শ্রেণীর মুমিন, নামের মুমিন আছে, ঈমানদার, নামের ঈমানদার। এই 2-একটা কথা বলে শেষ করে দেব। ঈমান তো এনেছিল, ঈমানের পরিচর্যা তো করেই নাই, গুনাহ করে, নেক আমল করে না। আর মারাত্মক একটা অপরাধ তাদের। দেখেন, আমরা ওযু করি নামাজ পড়ার জন্য। ওযু ভঙ্গের অনেকগুলো কারণ আছে না নাই? বলেন। ওযু করার পরে ওযু ভঙ্গের একটা কারণ পাওয়া গেল, তারপরও সে ওই অবস্থায় নামাজ পড়লো। কি বলেন, নামাজ হবে? আপনারাও তো জানেন এটা নামাজ হবে। বরং এই লোকটা নামাজ নিয়ে একটা তামাশা করলো, সে বেঈমান হয়ে যাবে। ও দোস্ত, সমাজে ওযু ভঙ্গের কারণগুলো তো আমরা জানি। আরেকটা বিষয় আছে, সেটা হলো নওয়াকিজুল ঈমান। ঈমান ভঙ্গের অনেক কারণ আছে। এমন কিছু বিষয় আছে যেই বিষয়ের কারণে ঈমান ভেঙে যায়। ঈমানকে যত্ন নেওয়ার ওইটাও একটা অর্থ, ওইটাও একটা বিষয়, একটা পাঠ। আমার খেয়াল রাখতে হবে আমার ঈমান যেন ভেঙে না যায়, ঈমান যেন ভেঙে না যায়। ঈমান ভঙ্গের ওলামায়ে কেরাম 10 থেকে 11টা কারণ বর্ণনা করেছেন। ছোট্ট একটা কারণ 1-2 মিনিটে বলে শেষ করব। একটা কারণ হলো, কোন ব্যক্তি ইসলামের কোন একটা বিধান হোক, সেই বিধানটা সুন্নাত পর্যায়ের, মুস্তাহাব পর্যায়ের, ইসলামের যে কোনো একটা বিধান, যে কোনো একটা সুন্নাত, এই সুন্নাত বিধান নিয়ে কেউ যদি উপহাস করে, যেমন মনে করেন টুপি পরা, টুপি পরিধান করা এটা সুন্নাত। টুপি ছাড়া কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তো তার নামাজ হবে না, এরকম কোনো ফতোয়া নাই। টুপি ছাড়া নামাজ পড়লেও নামাজ, বলেন, হবে, হয়ে যায়।
নামাজ হয়ে যায়। একটা টুপি একটা সুন্নাত, আপনার হয়তো সুযোগ হয় নাই, টুপি কাছে নাই তো পরা হয় নাই, এটা একটা জিনিস। আরেকটা হলো টুপির এই সুন্নাতটাকে নিয়ে আলিয়াজুবিল্লাহ কেউ যদি ঠাট্টা করে, উপহাস করে, নবীজির একটা সুন্নাত এটাকে নিয়ে বিদ্রুপ করলো, উপহাস করলো, সুন্নাতকে অসম্মান করলো। ওযু করার পরে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলে ওযুর যে অবস্থা হয়, ঈমান আনার পরে টুপির এই সুন্নাতকে অসম্মান করলে ঈমানের সেই অবস্থাই হয়ে যায়। ঈমান ভেঙ্গে যায়, লোকটা বেঈমান হয়ে যায়। ঈমান অনেক দামি সম্পদ। ঈমান আনার পর আমার করণীয় হলো ঈমানের যত্ন নিব। ঈমানের যত্নের মধ্যে আরেকটা কথা যোগ করলাম, 4টা কাজ করব। 1 নম্বর, আমার ঈমান যেন নষ্ট হয়ে না যায়, আমার ঈমান যেন কোনো চোর চুরি করে নিয়ে না যায়, আমার ঈমান যেন কোনো ডাকাতি করতে না পারে, আমার ঈমান যেন কোনো ছিনতাইকার ছিনতাই করে নিতে না পারে। দোস্ত, সমাজের মধ্যে সম্পদের ডাকাত যেমন আছে, ঈমানের ডাকাতও আছে। সম্পদের ছিনতাইকার যেমন আছে, ঈমানের ছিনতাইকারও আছে। লক্ষ্য রাখতে হবে আমার ঈমান যেন কোনো চোর চুরি করতে না পারে, ডাকাতি করতে না পারে, ছিনতাইকার ছিনতাই করতে না পারে। আমার কোনো বদ আমল, আমার কোনো বদ আখলাক, আমার কোনো মূর্খতার কারণে আমার ঈমান যেন ভেঙে না যায়। এটা হলো ঈমানের পরিচর্যার 1 নম্বর অর্থ। 2 নম্বর, ঈমানের পরিচর্যা করব, নেক আমল করব। 3 নম্বর, ঈমানের পরিচর্যা করব, গুনাহগুলোকে ছেড়ে দিব। 4 নম্বর, কখনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে নিব। দোস্ত, এইভাবে ঈমানি জিন্দেগি যদি যাপন করতে পারি, মরণের সময় মরণকে আলিঙ্গন করব, তখন আমি হাসি মুখে আলিঙ্গন করতে পারবো। সুবহানাল্লাহ। তৈরি আছি ভাই ইনশাআল্লাহ। গোটা জিন্দেগিটা এইভাবে যাপন করব, আমার ঈমান যেন নষ্ট না হয়। আমি আমার ঈমানের চর্চা করব, ঈমানের পরিচর্যা করব, ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হব। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সব ভাইদেরকে, যত মানুষ আওয়াজ শুনছেন সবাইকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।